নমস্কার বন্ধুরা, আজ আমি একদম একটি স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। আজকে আমি বানাবো মটনের চর্বি দিয়ে ঘুগনি। তো প্রথমে কড়াইগুলো 5 থেকে 6 ঘন্টা ভালোভাবে ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে প্রেসারে পরিমাণ মতো লবণ ও সামান্য জল দিয়ে 3 থেকে 4টে সিটি মেরে নেব। তারপর আমি এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, এগুলো আমি একসাথেই বেটে নেবো। আর এখানে ফোড়নের জন্য গোটা জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতাও নিয়ে নেব। তারপর এখানে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি। তারপর এই পেস্টটার মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি এইভাবে আলুগুলোকে কেটে রেখেছিলাম ঘুগনিতে দেওয়ার জন্য। কড়াইও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে মেন যেটা নিতে হবে সেটা হলো মটনের চর্বিটা আমি কিন্তু আগে থেকেই ভালোভাবে পিস পিস করে কেটে নিয়েছিলাম। তারপরে কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেবো। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এতে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে কোচানো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি টমেটো ও কাঁচা লঙ্কা কুচোনাটা দিয়ে দেবো। তবে আর কিছুক্ষণ আমি ভাজতে থাকবো। আমার কিন্তু সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি সেই মশলাটা দিয়ে দেবো। মশলা দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে কষাতে থাকবো। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ ও অল্প একটু চিনি দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ কষাতে থাকবো। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসেছে। এরপর আমি মটনের চর্বিগুলোকে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। চর্বিগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু সব গলে যাবে। তো আমি অল্প কিছুক্ষণ এটাকে ফ্রাই করতে থাকবো। এরপর আমি কড়াইগুলো দিয়ে দেবো। কড়াই দেওয়ার পর কিছুক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। তারপর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে আবারও কষাতে থাকবো। তো এটা হাতে সময় নিয়ে কিন্তু কষাতে হবে, নাহলে কিন্তু টেস্ট খুব একটা ভালো আসবে না। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি যেহেতু আগে থেকেই লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই লবণ এখানে আমি দেবো না। আবার মশলাতেও আমি লবণ দিয়ে দিয়েছি, তাই আমার লবণ কিন্তু এখানে লাগবে না। কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে এটা অবশ্যই দেখবেন। দেখতেও যতটা সুন্দর আর খেতেও কিন্তু খুব সুন্দর। ওইখানে কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে রেসিপিটি। আমি এবার ওপর দিয়ে গরম মশলা বেটে দিয়ে দিলাম। তারপরে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটাকে আরও বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।